প্রিয় দর্শক, আমি আজ হাজির হয়েছি আপনাদের কাছে। দেশের ভিতরে অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে অনেক কিছু বোঝে না। সেই বোঝার লক্ষ্যে আমি এখানে আজকে ভিডিও বানানোর জন্য আসছি। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় আজকে 53 বছর আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, ইসলামী হুকুমত বাংলা জমিনে দেখি নাই। এই জন্য আমি আমার দর্শকদের কাছ থেকে জানবো যে তারা এই বাংলার জমিনে ইসলামী হুকুমত চায় কিনা, বর্তমানে ইউনূস সরকারের আমলে অবস্থান কি, এবং বাংলাদেশে কি ইসলামী শাসন দরকার আছে কিনা আমি এখন তাদের কাছে জেনে নিব। এখন আচ্ছা, এই ছোট্ট বন্ধু ওকে দিয়ে আমি শুরু করতে চাই। তুমি বলো, বাংলাদেশে কি তুমি ইসলামী হুকুমত চাও, নাকি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের আমলগুলো চাও? কোনটা চাও? ইসলামিক, ইসলামী রাষ্ট্র চাও, তাই তো? জি। কাকে চাও? পীর সাহেব হুজুর চরমনায়। ইসলাম তথা পীর সাহেব হুজুর চরমনায় বলতে ইসলামী আন্দোলনের কথা বলা হয়েছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এখন আমি এই ভাইকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তোমারটা শুনছি, দাঁড়াও তুমি এখানে। আল্লাহ বান্দা, আপনার কাছে হলো আমার প্রশ্ন যে বাংলা জমিতে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখছি, এখন আপনি কি চান? আপনি কি ইসলামী আন্দোলন বাংলা চান? ভাই আমি একটু কথা বলি ফাঁকে। আমাদের ভুল হয় কি, আমরা ইসলামী আন্দোলন বলতে অনেকে ভুল বুঝি। ইসলামের পক্ষে ভোট দিতে বলে কেউ বলে ও জামাত ইসলাম। আরে জামাত ইসলাম কেন, বাংলাদেশে তো আরো দল আছে ইসলামী দল। পীর সাহেব চরমনায়ের বিশাল বড় সংগঠন, আনাসে কানাসে বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে পীর সাহেব চরমনায়ের সংগঠন চলমান আছে। তার সৈনিক চালু আছে, ইসলামী দাওয়াত চলতেছে। এজন্য খালি জামাত ইসলাম কেন, জামাত ইসলাম নামে ছড়াই গেছে নাকি? আর ইসলামী আন্দোলনের মতো কিছু হইতে পারে না কেউ, যত যাই হোক। এজন্য আমি ভাইকে জিজ্ঞাসা করবো সে কি বলে। আমরা জামাত ইসলাম বলবো না, আমরা ইসলামী আন্দোলন বলবো, কারণ ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে যেহেতু উনি চরমনাই মুরিদ, ওনার কাছে আমি কিছু জানবো। ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি কি চান? বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমরা দেখেছি, এখন আপনি কি চান? আপনি কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মধ্যে কাউকে চান, না ইসলামিক কোনো দল চান? বলেন। আলহামদুলিল্লাহ, আসলে আমরা গর্বিত এবং আনন্দিত যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসক বাসক বহু দল আমরা দেখেছি, কারোর কাছ থেকে ভালো কিছু আমরা আজ পর্যন্ত পাইনি। হয়েছি কি, ভালো কিছু পাওয়ার মধ্যে পাইছি কি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, রাত্রে ঘুম হারাম হয়েছে, ঘরে থাকতে পারি নাই, এরকম বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। এখন আমরা স্বাধীন, দেশ স্বাধীন, সব স্বাধীন। এখন আমরা চাই ইসলামী হুকুমাত কায়েম হোক। হ্যাঁ, কথা আছে, এখন ইসলামী হুকুমাত কায়েম করতে গেলে আমাদের ইসলামের সাথে কাজ করতে হবে, ইসলামের সাথে জড়ায় থাকতে হবে। এখন ইসলামিক দল ব্যানার তো বহুত আছে, হকের সাথে কারা জড়াই আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবারা যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সিবাত থাকবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। এখন আমাদের প্রশ্ন হলো এইটা, আমার বক্তব্য হলো এইটা যে আসলে আমরা ওই আল্লাহ নবী দলের সাথে আমরা আছি কিনা। বালিশের সাথে মাথা লাগাইলেই তখন কিন্তু আমাদের বুঝে চলে আসে। হ্যাঁ, এখন আমরা ইসলামী আন্দোলন এবং চরমনাই পীর সাহেব হাতকে শক্তিশালী করার জন্য, এবং আমরা চাই আগামী ইয়াতে সেশনে আমাদের পীর সাহেব চরমনাই নেতৃত্বে আমরা ইসলামী হুকুমাত কায়েম এবং আমরা রাজপথে তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শোনাম, আসলে এটাই হওয়া দরকার। বাংলার জমিনে সঠিক ইসলাম দরকার। ভাই, ইসলাম তো অনেক আছে, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা বিভাগ দিয়া, বুদ্ধি দিয়ে দেখবেন যে আসলে কারা হকের পে আছে। এজন্য আমি এই মুরব্বীর কাছে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে প্রশ্ন করছি যে বাংলাদেশে তো আমরা এই পর্যন্ত স্বাধীনের পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অনেক দল দেখেছি, কিন্তু স্বাধীনের পরে ইসলামী হুকুমত দেখি নাই। এখন বাংলাদেশে আপনি, সামনে তো নির্বাচন যেহেতু আসতেছে, আপনি কাকে সরকার হিসেবে চান? কে থাকলে ভালো হয়? আমরা এই পর্যন্ত 53 বছর পর্যন্ত আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা এদেরকে ক্ষমতায় দেখেছি। তারা ইসলাম সম্পর্কে কোনো কাজই তারা করে নাই। এখন আমার মতামত হচ্ছে বাংলাদেশে, বাংলার জমিনে যে ইসলাম হুকুমত কায়েম হয়, আর এই ইসলাম হুকুমত যে কায়েম হবে, এটা আমরা যাচাই বাছাই করে দেখব যে কোন ইসলামিক দল সবচেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আছে, সেই দলকেই আমরা এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। আমার মনে পড়ে গেছে যে চরমনাই পীর সাহেব আদর্শবান এবং নেতৃত্ব সে এবং হক্কানি বীর হিসাবে আমার মতে যে উনি যদি এই বাংলার জমিনে ইসলাম হুকুমত কায়েম করে, তাহলে হয়তো
আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, এই কামনা আমি করছি। ইনশাল্লাহ সবাই এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের প্রতি আমরা সবাই এই হাত পাখা মার্কায় ভোট দিয়ে ভবিষ্যতের যে আমাদের নির্বাচন আসতেছে তা জয়যুক্ত করে পীর সাহেব চরমনাইকে বাংলার জমিনে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য সবাই চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখেছেন এটা জনমতামত। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানুষের মত থাকতে পারে, ইসলামী দল তো অনেক আছে। এজন্য আমরা কিন্তু জামাতকেও দেখেছি, দেখি নাই জানা, জামাতের নেতৃবৃন্দ কিন্তু বাংলাদেশে শাসন করছে। যাই হোক, নাম বললাম না, আপনারা জানেন, আপনারা সবাই বর্তমান এই অনলাইন জগতে, এই বর্তমান এই ডিজিটাল সময় অবস্থানে এমন কোনো মানুষ নাই যে জানে না। আমার মনে হয় না জানা বাকি আছে, এজন্য সবাই জানেন। এজন্য পীর সাহেব চরমনাই যাতে ক্ষমতা যাইতে পারে, আপনারা ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ, হাত পাকার বাংলাদেশ। সব মার্কার দেখা শেষ। এজন্য হাত পাকা দিয়া বাতাস দিয়া পুরা দেশ ঠান্ডা করে দিব, শীতল করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।